আজ আমরা দেখাবো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় সহজ পদ্ধতিতে। আচ্ছা, এই সংখ্যাগুলির বা পূর্ণবর্গ সংখ্যাগুলির বর্গমূল নির্ণয়ের জন্য আমাদের কিন্তু প্রথমেই জেনে নিতে হবে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে। কারণ এটা না জানলে তো আমরা পরীক্ষার হলে বুঝতে পারবো না যে পূর্ণবর্গ সংখ্যা কিনা, তাই না? পূর্ণবর্গ সংখ্যা এটা জানতে পারলেই তো আমরা এই পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করব। তা প্রথমে জেনে নেই পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাই হলো পূর্ণবর্গ সংখ্যা। এবার যেমন 3 × 9, তাই তো? অর্থাৎ 3-এর সাথে 3 গুণ করলে 9 আসে, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা। এরকম ছোট ছোট যে সংখ্যাগুলি সেগুলো হয়তো আমরা একটি সংখ্যার সাথে ওই সংখ্যাটিকেই গুণ করে নিয়ে আমরা বুঝতে পারবো পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু যখনই পরীক্ষার হলে আমাদের বড় বড় সংখ্যাগুলি দিয়ে বলে যে বর্গমূল নির্ণয় করো, তখন এত বড় বড় সংখ্যা দেখে আমাদের ভয় হয়। অথচ আমরা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয়ের সহজ পদ্ধতিটি জানি, কিন্তু সংখ্যাটি পূর্ণবর্গ কিনা সেটা তো জানি না। আর এত বড় বড় সংখ্যা একটি সংখ্যাকে দুবার গুণ করে বেরও করতে পারছি না, কারণ সেই সংখ্যাটি কী হবে সেটিই তো আমাদের জানা নেই। তাই আমাদের আগে জেনে নিতে হবে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা, তাহলে আমরা এই পদ্ধতিতে বের করতে পারবো বর্গমূলটি। তাহলে জেনে নেই পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায়টা কি। উপায় হলো প্রদত্ত সংখ্যার অঙ্কগুলিকে যোগ করলে ও যোগফলে দুটো অঙ্ক বের হলে আবারও তাদের যোগ করলে যদি সংখ্যাটি 1 অথবা 4 অথবা 7 অথবা 9 হয়, অর্থাৎ যে যোগফলটি বের হলো তা যদি এই সংখ্যা চারটির মধ্যে সংখ্যা হয় তবে তা পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, যেমন এই সংখ্যাগুলিকেই আমি নিয়েছি, এই যে 484। তাহলে সেক্ষেত্রে 4, 8, 4 পরপর যোগ করব, 16 বের হলো। আমি বলেছিলাম যদি দেখা যায় যে যোগফলে দুটি অঙ্ক রয়েছে, দুটি অঙ্ক বের হলো, আবার এই অঙ্ক দুটিকেও তাহলে যোগ করতে হবে। 1 + 6 7। তাহলে 7, আমি জানি যে 7 যদি আসে তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা যে পদ্ধতিতে এখন বর্গমূল বের করতে যাচ্ছি সেই পদ্ধতিতে বর্গমূল বের করা সম্ভব এবং খুব সহজেই, মাত্র 2 মিনিট লাগবে। দেখুন কিভাবে আমি করে দেব অঙ্কগুলি। এবার একইভাবে পরেরটি বের করেছি। এই ক্ষেত্রে দেখুন 8 + 2 + 8 + 1 19 বের হলো। 1 + 9 যোগ করলাম, আবার 10 বের হলো। তাহলে আমাকে আবার 1 + 0 করতে হয় 1। তাহলে বলেছিলাম 1 এলেও সেটি পূর্ণবর্গ সংখ্যা। একইভাবে পরেরটিও বের করেছি, সংখ্যা এসেছে বা যোগফল এসেছে 7। তাহলে এই সংখ্যাগুলি মানেই হলো পূর্ণবর্গ সংখ্যা, তাই তো? এইবার আমরা জেনে গেলাম যে আমাকে যে অঙ্কটি দেওয়া হয়েছে বা যে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে দেওয়া হয়েছে তা একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এবার আমি খুব সহজেই অঙ্কটি করে দিতে পারবো এই পদ্ধতিতে। দেখুন প্রথম অঙ্কটি কি রয়েছে। প্রথম অঙ্কটি রয়েছে 4, 8, 4, তাই তো? এবার এই যে 4, এই 4 আমি জানি যে 2 × 2 = 4 আসে। আর কিভাবে 4 আসতে পারে, শেষে 4 কিভাবে আসতে পারে? 8 × 8 = 64, তার মানে 8 দিয়েও 4 আসে শেষে। কিংবা একটি আপনি জানেন আরেকটি জানেন না, সেটির সাথে যোগ করে দিন এবং যোগফল যাতে 10 হয়, অর্থাৎ 10-এর থেকে 2 বাদ দিয়ে দিন, তাহলে এখানে কত আসবে? 8। তার মানে একটি বের হলে আমি তার সাথে এমন একটি সংখ্যা যোগ করব যে সংখ্যাটি যোগ করার ফলে 10 আসবে, তার মানে সেই সংখ্যাটি দিয়েও এই সংখ্যাটি আসে। বোঝা গেল? আচ্ছা, এবার আমার এইটুকুর কাজ শেষ, শেষের দুটো সংখ্যার কাজ শেষ, এইটুকুকে আমি আর ভাববো না। এবার দেখব সামনে কি রয়েছে। সামনে রয়েছে 4, আমরা জানি যে 2 × 2 = 4, তাই তো? তাহলে 2। এবার কথাটি হলো এই 2-এর সাথে এই 2 হবে নাকি 2-এর সাথে 8 হবে, অর্থাৎ বর্গমূল বের হবে হয় 22 নয় 28। এবার আমাকে অপশানে 22ও দিয়েছে 28ও দিয়েছে, আমি কি করে বুঝবো যে কোনটি হবে? তো এবার
22ও হতে পারে, 28ও হতে পারে। এবার দেখুন নিয়ম অনুযায়ী আমার এই যে সংখ্যাটি বের হলো অর্থাৎ 2-এর বর্গ 4, তার মানে 4-এর বর্গমূল 2। এই যে 2 বের হলো, 2-এর ঠিক পরের সংখ্যাটি, 2-এর পরের সংখ্যা 3, এই 2-এর সাথে 3কে গুণ করব, অর্থাৎ যে বর্গমূলটি এই জায়গাটিতে বের হবে সেই বর্গমূলটির ঠিক পরের সংখ্যাটি আমি গুণ করব। এখানে 2 বেরিয়েছে, তাই 2 গুণন 3, তার মানে 6। এবার এই যে ফলটি বের হলো গুণফলটি, সেই গুণফলটি এই যে এখানে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যার তুলনায় বড় না ছোট সেই হিসেবেই আমাদের এখান থেকে এই দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা বসবে। আচ্ছা, যদি গুণফলের থেকে এই স্থানের অঙ্কটি ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমরা ছোট সংখ্যাটিকে নেব, অর্থাৎ 2-এর সাথে 2 বসবে, অর্থাৎ এটি হবে উত্তর। বোঝা গেল? আবারও বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনুন। যদি দেখা যায় যে বর্গমূলটি এই জায়গাটিতে যা বেরিয়েছে তার সাথে তার ঠিক পরের সংখ্যাটিকে গুণ করার ফলে যে গুণফলটি বের হলো সেই সংখ্যাটির তুলনায় এই জায়গার সংখ্যাটি ছোট, তবে ছোটটি বসাবো আমি পাশে। এই সংখ্যাটি তো আমার বেরিয়েই গেছে, এই সংখ্যাটির সাথে এই দুটি সংখ্যার মধ্যে ছোটটি বসাবো। আর যদি দেখা যায় বড়, অর্থাৎ এই সংখ্যাটির তুলনায় এই সংখ্যাটি বড়, তবে আমি বসাতাম 8, 2-এর সাথে বসাতাম 8। বোঝা গেল? তাহলে আমাদের উত্তর এক্ষেত্রে হয়ে যাবে 22। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটি রয়েছে বা যে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে দিয়েছে, দেখুন এই ক্ষেত্রে আমরা জানি যে 8, 2, 8, 1। আমি এক হাতে মোবাইলটি ধরেছি, অন্য হাত দিয়ে আমি লিখছি, আমার একটু হয়তো অসুবিধে হচ্ছে, আপনারা বুঝতে পারছেন লেখার ক্ষেত্রে, বা সুন্দর হচ্ছে না তেমন অঙ্কগুলি। তবু আপনারা একটু সাহায্য করুন বন্ধুরা, বা সহযোগিতা করুন, সাথে থাকুন, সাপোর্ট করুন। আশা করি আপনাদের আশীর্বাদে আমি এগিয়ে যেতে পারবো এবং ভবিষ্যতে আরও ভালো করে আপনাদের অঙ্ক শেখাতে পারবো বোর্ডের মাধ্যমে। আমি এখনও ওসব শুরু করিনি। আচ্ছা, যাই হোক, এবার দেখুন এই ক্ষেত্রে এক কীভাবে আসতে পারে, অর্থাৎ শেষে 1 কীভাবে আসতে পারে। এই পদ্ধতিতে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে প্রথমেই আপনাকে এই কাজটিই করতে হবে। এই যে শেষের সংখ্যাটি থাকবে, শেষের অঙ্কটি, সেই অঙ্কটি কীভাবে আসতে পারে, অর্থাৎ কোন সংখ্যার সাথে সেই সংখ্যাটিকেই আবার গুণ করলে শেষে 1 আসতে পারে। আমরা জানি, কি জানি, আমরা জানি 1-এর সাথে 1 গুণ করলে 1 আসে, জানি। আরও কিভাবে জানি, যদি আমার মুখস্থ থাকে তাহলে আমরা জানি 9 নং 81, তার মানে 9-এর সাথে 9 গুণ করলেও 1 আসে। এবার আমার যদি এটা জানা থাকে আরেকটি না জানা থাকে, তাহলে 10-এর থেকে এই সংখ্যাটিকে বাদ দিলে যেটি হবে সেটি এখানে বসবে। 10-এর থেকে 1 বাদ দিলে 9, অর্থাৎ এই দুটি যোগফল 10 হতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখুন এই জায়গাটুর কাজ কিন্তু আবার শেষ, এই জায়গাটুকুর, তাই তো? এই জায়গাটুকুর কাজ শেষ। এইবার আমার রয়েছে কি 82, 82। এইবার 82 তো কোনোভাবে কোনো কিছুর সাথে সেই সংখ্যাটিকে গুণ করলে কোনোভাবেই 82 আসে না। কি আসে? কাছাকাছি কিছু একটা আসে, সেটা হলো 81, 9 নং 81, ছোট নিতে হবে আমাকে। এবং সেটি যদি কোনোভাবেই পূর্ণবর্গ না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে ছোট সংখ্যা নিতে হবে। এই সংখ্যাটির তুলনায় ছোট একটি পূর্ণবর্গ সংখ্যা ধরে নিতে হবে এবং সেই সংখ্যাটির বর্গমূলকে লিখতে হবে। তাহলে 9 নং 81, তার মানে এখানে বসবে 9। এবার 9-এর সাথে 1 বসবে নাকি 9 বসবে? কি বসবে? আমার সংখ্যাটি কিন্তু হতে পারে 91, হতে পারে 99। আমি ঠিক আগের প্রসেসটি যেটি দেখালাম সেটি অ্যাপ্লাই করব। কি করব? আমি এখানটায় কী বের হলো আমার 9, 9-এর সঙ্গে তার ঠিক পরের সংখ্যা, মানে সরি এখানটায় ভুল হলো আমার, একটু গুণ হবে জায়গাটা, তার ঠিক পরের সংখ্যা 10 গুণ করব, তাই তো? গুণ করে কত বের হলো? 90 বের হলো, 90। তাহলে এই 90 এর তুলনায়
বড় না ছোট সেই হিসাব অনুযায়ী কিন্তু আমার এই দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা বসবে। তাহলে 90 এই যে গুণফলটি বের হলো তা এই জোড়টি থেকে ছোট না বড়। আচ্ছা, এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আমি মিস করে গেছিলাম। সেটি হলো প্রথমে কিন্তু জোড় বাঁধতে হয়। যদিও ইতিপূর্বে বর্গমূল সংক্রান্ত যে ভিডিওটি আমি দিয়েছি তাতে আমি জোড় বাঁধার নিয়ম শিখিয়েছি এবং দুটো যে বেসিক পদ্ধতি বর্গমূল নির্ণয়ের, পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে মৌলিক উৎপাদক বিশ্লেষণ এবং সব রকম সংখ্যার ক্ষেত্রে ভাগ পদ্ধতি দুটোই শিখিয়ে দিয়েছি। সেখানে আমি জোড় বাঁধার নিয়ম বলে দিয়েছি। তবু এখানে আরও একবার বলে দিচ্ছি, জোড় বাঁধার নিয়ম হলো পেছন থেকে জোড়টা বাঁধব, অর্থাৎ এই যে এক্ষেত্রে আমি ডান থেকে বাম দিকে জোড় বাঁধলাম, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে জোড় বাঁধার পদ্ধতি একই রকম নয়। সেই পদ্ধতি দেখতে হলে এবং যে দুটো বেসিক পদ্ধতি আছে বর্গমূল নির্ণয়ের সেই পদ্ধতিগুলি দেখতে হলে অবশ্যই আপনাকে আমার যে বর্গমূল সংক্রান্ত আগের ভিডিওটি দেখে নিতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবেন। আচ্ছা, এবার বিষয়টি হলো এই যে 90 রয়েছে, আমার 9 সঙ্গে 10 গুণ করে 90 বের হলো। এই 90 এই যে জোড়টি রয়েছে, জোড় না থাকলে একা থাকলে আমি একার হিসেব ধরতাম, এখানে জোড় রয়েছে জোড়ের হিসেব ধরব। 82 এই 82-র তুলনায় ছোট নাকি বড়? 90 থেকে 82 ছোট, তাহলে ছোট যেহেতু তাহলে আমি এই ছোট সংখ্যাটি নেব, অর্থাৎ 9 তো আমি আগেই পেয়েছি, তার সাথে 1 দিয়ে দেব, 91। এটিই হবে আমাদের বর্গমূল, এটি হবে না। বোঝা গেল? নেক্সট যে সংখ্যাটি রয়েছে তার বর্গমূল কত হলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি মনে হয় উপকারী অবশ্যই লাইক ও কমেন্ট করে দেবেন বন্ধুরা। আর নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।